স্নেহা, এটা কি হচ্ছে? প্রজেক্ট তো পুরোপুরি কমপ্লিট। ইম্পসিবল, এটা তো হওয়ার কথা ছিল না। ম্যাডাম, প্রজেক্টটা আমি শেষ করেছি। তুমি সিরিয়াসলি বলছো? তুমি একটা পিয়ন হয়ে এই প্রজেক্টটা 2 মিনিটে কমপ্লিট করে দিলে, যেটা আমার ম্যানেজার আর তার পুরো টিম এতদিন ধরে করতে পারছে না? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। রাহুল, এটা কিভাবে সম্ভব? তুমি তো কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নও। ম্যাডাম, আমি নিজেও বুঝতে পারলাম না ও কি করে করলো। ও তো কম্পিউটার চালাতেই জানে না। ম্যাডাম, আপনার ধারণা ভুল। আমি পিওনের কাজ করি ঠিকই, কিন্তু আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি বলছো তুমি এসব? হ্যাঁ ম্যাম, আমি বিটেক করেছি, আর আমি একটা নামি দামি এমএনসি কোম্পানিতে জবও করতাম অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আর হঠাৎ করেই সেই কোম্পানিটা লসে রান করার কারণে সেই কোম্পানি থেকে কিছু এমপ্লয়ীদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। আর তাদের মধ্যে আমিও এক হতভাগ্য ছিলাম। আর জানেন ম্যাডাম, আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে, এমনকি আমাদের ক্ষেতের জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছে আমাকে পড়াশোনা করানোর জন্য। আমার বাড়ি মুর্শিদাবাদে। গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে আমি এই শহরে এসেছিলাম। আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করব, অনেক বড় মানুষ হব, আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ববোধ করবে। কিন্তু ভাগ্যটা দেখুন, আজ আমার এই পরিস্থিতি হয়ে দাঁড়ালো। জানেন ম্যাডাম, আমার জবটা চলে যাওয়ার পরে না, আমি অনেক জায়গায় জব খোঁজার চেষ্টা করেছি, অনেক জায়গায় দৌড়েছি, কিন্তু কোথাও জব পাইনি। বাবার চিকিৎসা, সংসারের খরচ, এই সব কিছু মিলিয়ে বাধ্য হয়ে আমাকে এই পিওনের কাজটা করতে হচ্ছে। ম্যাম, আমি যখন শুনলাম আপনি প্রজেক্টটা নিয়ে খুব চিন্তিত রয়েছেন, আর এই প্রজেক্টটা যদি আপনি ক্লায়েন্টকে ঠিকঠাক টাইমে সাবমিট করতে না পারেন তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তখন আমি ভাবলাম যে আমার যতটুকুনি নলেজ আছে সেটা দিয়ে আমি এই কোম্পানিটাকে একটু সাহায্য করি। রাহুল, তোমার সাথে সত্যিই অন্যায় হয়েছে। আর সত্যি কথা বলতে, আমার কোম্পানিতে যারাই কাজ করে তাদের কারোরই প্রোফাইল বা ডিগ্রি চেক করার অভ্যেসটা আমার নেই। এটা এইচআরে দেখার কথা। কিন্তু আজ তুমি যা করেছো তাতে আমার কোম্পানির একটা কোটি টাকার ডিল বেঁচে গেল। তুমি শুধু আমার সম্মান বাঁচাওনি, তুমি আমার বছরের পর বছরের পরিশ্রমটাকে বাঁচিয়েছো। আর এর উপযুক্ত পুরস্কার তুমি অবশ্যই পাবে। না না ম্যাডাম, পুরস্কারের কোনো প্রয়োজন নেই। আমি এই কোম্পানিতে জব করি, এটা আমার রেসপন্সিবিলিটি। আর তাছাড়াও আপনি দিলেই আমাকে কতই বা টাকা দেবেন? বছর 2000-3000 টাকা, সেটা দিয়ে আমার কিছুই হবে না। তাই থাক। আর আপনি আমার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।